আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটা বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম। বিষয়টা হচ্ছে আগামী নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোয়। দ্বিতীয় পর্বে এসে আমরা আলোচনা করছি আপনি আপনার সন্তানদের জন্য আয়না স্বরূপ, অতএব আপনি নিজে বিনয়ী হয়ে উঠুন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য পড়াশোনা দিই। দেখুন, বইয়ের পাতা পড়লেই একজন সন্তান সে মানুষের মতো মানুষ হবে, বিষয়টা এমন নয়। আপনি আমি আমাদের অধীনস্থ অথবা রিক্সা চালক, না হলে পরে কাজের লোকের সাথে কি আচরণ করছি সেটা কিন্তু আমাদের সন্তানরা শিখে, দেখে। এবং মনে রাখবেন, বইয়ের পাতা পড়ে সে যতটা শিখে তার চেয়ে অনেক বেশি, তার চেয়ে ঢের বেশি শিখে আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা শুনে। দেখুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি 10 বছরের খাদেম ছিলাম। কোনোদিন তিনি আমাকে বলেননি, আনাস তুমি এটা কেন করলে, আনাস তুমি এটা কেন করনি। কিভাবে আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহেভিয়ার করতেন, আচরণ করতেন। আমরাও আমাদের কাজের লোকদের সাথে, রিক্সা চালকের সাথে অথবা অধীনস্থদের সাথে ওইরূপ আচরণ করব আমাদের সন্তানদের সামনে। তাছাড়া স্বামী স্ত্রী আমরা পরস্পরের পরিপূরক হব। আমরা আদব, শিষ্টাচারিতা, ভদ্রতা বজায় রাখবো। মনোমালিন্য হলেও সন্তানদের সামনে তা প্রকাশ হতে দিব না। তাছাড়া বাড়ির মুরব্বীদেরকে সম্মান শ্রদ্ধা করব, সেটা আমাদের সন্তানরা অবলোকন করবে, দেখবে। দেখেই তারা শিখবে নম্রতা, ভদ্রতা, বিনয়ী ভাব। আসুন আমরা আমাদের সন্তানদেরকে নিজে আয়না হয়ে তাদেরকে শিক্ষা দান করি বিনয়ী হতে হয় কিভাবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আরো বেশি বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।